রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। তাফসীরে লেখা হয়েছে যে সাহাবায়ে কেরাম বসে আছেন, আর মক্কা শরীফ কি মদিনা শরীফ যেখানেই যান শুনশান পরিচ্ছন্ন জায়গা, মরুভূমি, তো গাছপালা নেই, জঙ্গল নেই। তো সাহাবারা দেখছেন একটা সাপ বেশ খানিকটা ফনা তুলে রসুলের দিকে আসছে। সাপ মানুষের জন্য জীবনদায়ী একটি প্রাণী। তো সেই সাপটা রসুলের দিকে এগিয়ে আসছে, ফলে সাহাবায়ে কেরাম সাপটাকে প্রতিরোধ করার জন্য ব্যস্ত হয়েছে। নবী সবাইকে থামিয়ে দিলেন, বললেন বসো। সবাই বসে গেলেন। সাপটা রসুলের কাছ পর্যন্ত এলো, কান পর্যন্ত ফনা তুললো। রসুল বসা, সাপটা ফনা তুললো কান বরাবর, তুলে 2-3 বার ফসফস করলো, করে আবার উল্টো পথে চলে গেল। ক্ষণকাল পরই, অল্প মুহূর্ত পরই রাসূলুল্লাহ বললেন, দেখো তো সাপটা কোথায় গেল? পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। সাহাবায়ে কেরাম তন্ন তন্ন খুঁজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কই সাপকে তো দেখাই পেলাম না। প্রিয় নবী বললেন, পাবে কি করে? তোমরা যেটা ভাবছিলে ব্যাপারটি অমনটি নয়, ওটা সাপ নয়, আসলে ওটা জেনেদের পিয়ন। কাদের পিয়ন? জেনেদের পিয়ন। ওরা সাপের রূপ ধরলে ওদের স্মৃতিশক্তিটা ভালো হয়। তো গতকালকে যে কোরআন নাযিল হয়েছিল তা ওরা শিখে গেছিল, কিন্তু তার মধ্যে থেকে কিছু অংশ ওরা ভুলে গেছে, তাই পিয়নটাকে পাঠিয়েছে ওই ভুলে যাওয়া কোরআনের অংশটুকু শেখার জন্য। আমি বলে দিলাম, ও চলে গেল, ও যে স্বজাতি জেনের কাছে ওই বার্তাটা দিয়ে দেবে। আল্লাহ পাকের দরবারে তিনি তার নবীর শানে আয়োজিত এ মজলিসে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবী সরকারে দো আলমের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহর অতল সাগর সমতুল্য জীবন থেকে কিছু কথা আলোচনার জন্য আমি কোরআন শরীফের একটি আয়াত, প্রিয় নবীর জবানে বর্ণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। যদি আল্লাহ তৌফিক দেন, আপনাদের মনোযোগ থাকলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা শোনানোর ইচ্ছা করছি। বাকি আপনাদের দোয়া, আল্লাহ পাকের দয়া, আল্লাহ তৌফিক দিন। সকলেই বলুন আমিন। সম্মানিত ভাইরা, প্রথমত একটা কথা বুঝুন, সারা পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, আজ যত মানুষ রয়েছেন, আর আগামীতে যত মানুষ পৃথিবীতে আসবেন, এই আগত, বিগত এবং বর্তমান সকল মানুষের জন্য আল্লাহ পাক মডেল বানিয়েছেন আমাদের নবীকেই। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিসে উল্লিখিত রয়েছে যে ইতিপূর্বে যত নবী এসেছেন, সকল নবীরা এসেছেন কোনো গোত্র, কোনো এলাকা বা কোনো সম্প্রদায়ের জন্য, কিন্তু প্রিয় নবী বলেছেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি রাসূলুল্লাহ প্রেরিত হয়েছি तमाम পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বললেন, ওগো নবী, সমগ্র মানব জাতির জন্য তোমাকে আমি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ভাই, রাসূলুল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন, তো তৎকালীন সময়ের মানব সমাজ সরাসরি রসুলের কাছ থেকে সুসংবাদ পেয়েছেন এবং অবাধ্যরা রসুলের কাছ থেকে সতর্ক বার্তা পেয়েছেন। কিন্তু এই সুসংবাদ এবং সতর্ক বার্তা ১৫০০ বছর আগে যা নবী দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত তা অক্ষত, অবিকৃত, অপরিবর্তনীয়। একবার জোরে বলুন। সুতরাং রসুলের জমানা ১৪০০ বৎসর আগে বিদায় নিলেও ১৪০০ বৎসর ধরে প্রিয় নবী সরকারে দো আলমের সেই সুসংবাদ এবং সেই সতর্ক বার্তা কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য গ্রহণযোগ্য এবং সেমতো মানুষ তার জীবন গড়তে বাধ্য। প্রিয় নবী বলতেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাআহু ইল্লা ইত্তিবাই। রসুল বলতেন, যদি মূসা আলাইহিস সালাম আমার জমানায় বেঁচে থাকতো, তো তাকেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করা ব্যতীত অন্য কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ বলেন। তিনি তো একজন জলিলুল কদর নবী এবং রসুল। তার ক্ষেত্রে আমার রসুলের বক্তব্য এই যে তিনি বেঁচে থাকলে তাকেও আমার তাবেদারি করতে হতো। এক্ষেত্রে উম্মতে মুহাম্মাদিকে ভাবা উচিত
মুসা নবী একজন নবী এবং রসুল হওয়া সত্ত্বেও তাকেও যদি আমার নবীর অনুসরণ করতে হয়, তাহলে উম্মতে মুহাম্মাদিকে কতটা দায়িত্বের সঙ্গে ওই নবীকে মান্যতা দেওয়া উচিত সেটা নিশ্চিত জ্ঞানী যারা সহজেই বুঝতে পারছেন। ভাই একটু খালি আছে তো, মাঝখানে এগিয়ে আসুন না। মেহরবানি করে ডিস্টার্বটা করেন না। আমি বাঁধার সময়ে কথা বলি এবং ফাঁকি মারার সময় নষ্ট করা আমার অভ্যাসের বাইরে। সুতরাং যে ক সেকেন্ড যাবে আপনাদের লস। সম্মানিত ভাইরা, আপনারা শুনে থাকবেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। तमाम পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টান যারা, এরা হযরত নবী ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে আমার নবীর প্রতি ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কথাটাকে আবার বুঝুন। নবী ঈসা আলাইহিস সালাম তিনি জীবিত। রাসূলুল্লাহ মেরাজের রাত্রিতে তাকে দ্বিতীয় আসমানে দেখেছেন এবং সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। তো নবী ঈসাকে আল্লাহ জীবন্ত অবস্থাতে আসমানে উঠিয়ে নিয়েছেন। তেনাকে আবার আল্লাহ পৃথিবীতে পাঠাবেন এবং যথারীতি নবী ঈসা পৃথিবীতে এসে 7 বৎসর জীবনযাপন করবেন পরিপূর্ণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের তাবেদারি করেই। সুবহানাল্লাহ। ভাই, নবী ঈসাও একজন নবী এবং রসুল, অথচ তিনি আমার নবীর যুগ চলাকালীন যেহেতু আসবেন, তাকে যথারীতি আমার নবীর এই শরীয়ত তাকে মানতে হবে। সুতরাং আমার মুসলিম যুব সমাজ, মুরব্বী সমাজ, পর্দা নশিনাম মায়ের জাত, আমাদের সবাইকে ভাবতে হবে যে এই নবীর মান্যতা দেওয়া আমাদের জন্য কতটা জরুরি, আর বাস্তবে আমরা দেই কতটা। আমি সমালোচনা করব না, তবে জ্ঞানী যারা আমার আলোচনা শুনলে নিশ্চিত তারা নিজেরা নিজেরটাকেই যদি ভাবেন, তার রেজাল্ট, তার ফলাফল নিজেই বুঝবেন যে নবীকে মানা দরকার ছিল কতটা, আমি বাস্তবে মানি কতটা। যার নিজস্ব মূল্যায়ন তার জন্য যথেষ্ট। সম্মানিত ভাইরা, প্রসঙ্গত আমি আপনাকে গুটিগত কথা টুকটুক করে বললাম যে तमाम পৃথিবীর বিগত, বর্তমান এবং আগত সকল মানুষের জন্য আল্লাহ মডেল বানিয়েছেন আমাদের নবীকেই। কথাটা বোঝা গেল? নমুনা কিসের? তোমরা আল্লাহর বান্দা, তোমরা যদি হতে চাও আল্লাহ প্রিয়, তাহলে তার স্যাম্পল পাবে নবীর কাছে। সুবহানাল্লাহ। নবীর মডেলিং লাইফটাকে, নবী পাকের এই নমুনামূলক জীবনটাকে আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়িত করি, তাহলে আমরাও আল্লাহ পাকের প্রিয় বান্দা, প্রিয়া বান্দি হিসাবে পৃথিবীতে কাটাতে পারবো, আল্লাহ প্রিয় হিসাবে হাসরের মাঠে উঠতে পারবো। এই পৃথিবীতে অনেক জ্ঞানী, বিজ্ঞানী, ঋষি, মনি ঋষি, ঐতিহাসিক, ভৌগোলিক, রাষ্ট্রবিদ, রাষ্ট্রনেতা, অনেক মানুষ জন্মেছে, আজও আছে। সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ কাউকে নমুনা বানাননি, বানিয়েছেন আমার নবীকেই। এখন যদি আমার ঘরের ছেলেরা যদি কেউ ফুটবল প্রেমিক হয়, কেউ যদি ক্রিকেট প্রেমিক হয়, কেউ যদি মোবাইলের চিত্ত বিনোদনের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে নিশ্চিত সে তার নিজের ক্ষতির সিদ্ধান্ত নিজেই নিল। কথা বোঝাতে পারলাম কি? হ্যাঁ, আল্লাহ পাক তো আমাদেরকে পাঠাননি কোনো দেশের রাষ্ট্র নেতার তাবেদারি করতে, আল্লাহ পাঠাননি কোনো ফুটবলারের তাবেদারি করতে, আল্লাহ পাঠাননি কোনো ক্রিকেটারের তাবেদারি করতে। আল্লাহ পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করতে। কথা বুঝতে পারছেন কি? নবী পাক নিজে বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে লোকটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুসরণ করলো, সে প্রকৃতপক্ষে আল্লাহ পাকের অনুসরণ করলো। সুবহানাল্লাহ। এতটা পদমর্যাদা আল্লাহ তার নবীকে দিয়েছেন। সম্মানিত ভাইরা, কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, কুল, ওগো নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। সে মানুষ মক্কায় বাস করে না ভারতে বাস করে,
সে ইংল্যান্ডে না লন্ডনে, সে হংকংয়ে না ব্যাংকংয়ে, সে চীনে না জাপানে, এমন কোনো ডিভাইডেশন, কোনো পার্থক্য করে আল্লাহ বলেননি। এক কথায় মানব জাতিকে ডেকে বলতে বললেন, নবী তুমি মানব জাতিটাকে ডাকো, ডেকে বলো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সর্বকালের, সর্বযুগের, সর্বশ্রেণীর এবং সকল দেশের, মহাবিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ভাই এত বড় কথা গোটা পৃথিবীর অন্য কোন নবীকে বলার আল্লাহ পাওয়ার দেননি কাউকে, বরং প্রত্যেকটা নবীকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আশ্চর্য ব্যাপার, তাদের সকলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আল্লাহ। প্রত্যেকটা নবীর কাছ থেকে, আদম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবীর কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন যে তোমার জমানায় যদি আমি আমার আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাই, তাহলে তোমাদেরকে তার প্রতি ঈমান আনতে হবে এবং তার দ্বীন প্রচারের কাজে তোমাদের সাহায্য করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আরে নবী মানে তো জাতির লিডার, নবী মানে জাতির মাস্টার, নবী মানে সে জাতির সুপারম্যান। এরপরেও তাকে প্রতিশ্রুতি দিতে হয়েছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি যদি আমার যুগে নবী মুহাম্মদকে পাঠাও, তাহলে আমি লিডার হয়েও, মাস্টার হয়েও, আমি এই জাতির সুপারম্যান হয়েও মুহাম্মাদের তাবেদারি করব। কোথায় আছেন? আমাদের অবস্থান কোথায়? আল্লাহ এই কথা ওদেরকে বলেছিলেন, ওদেরকে বলার পরে বলে তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরান্নাহু, অবশ্যই তোমাদেরকে ওই নবীর প্রতি ঈমান আনা লাগবে এবং তার দ্বীন প্রচারে তোমাদেরকে সাহায্য করা লাগবে বলে আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা আ'আকরারতুম আলা যালিকা, জি আমার এই প্রতিশ্রুতি কি তোমরা স্বীকার করলে? ক্বালু আকরারনা, সকল নবী এক বাক্যে বলেছিল, হে আল্লাহ আমরা আপনার দেয়া প্রতিশ্রুতি গ্রহণ করলাম এবং আমরা স্বীকার করে নিলাম আমাদের যুগে আপনার নবী মুহাম্মদকে পাঠালে তাকেই মানব। সম্মানিত ভাইরা, কোরআন শরীফ খুলে আমরা দেখতে পাই, জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে কাবা শরীফের কাছাকাছি অনতি দূরে একটি মসজিদ আছে, সেকাল থেকে একাল পর্যন্ত মসজিদটির নাম হলো মসজিদে জেন। কি নাম বলেছি? বাংলা মানে করলে দাঁড়ায় জেনেদের মসজিদ। জি হাজী সাহেব বা উমরা যারা করতে যান তারা গাইডলাইন পেলে দেখে আসেন। রাসূল করিম ফজরের নামাজ পড়ে ওইখানে বসে কোরআন শরীফ পড়ছিলেন। সেখানে নাসিবাইন একটি জায়গার নাম। এই জায়গার 7 জন অথবা 9 জন জেন তারা ঘুরতে ঘুরতে ওখানে যে কোরআন শরীফের সুন্দর তেলাওয়াত রাসূলের পাক ইলহানে তারা শুনতে লাগলো। শুনবার পরে তারা মন্তব্য করলো, আল্লাহ কোরআনে তাদের বক্তব্যটাকে, তাদের ওই চিত্রটাকে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সুবহানাল্লাহ। তারা কোরআন শুনলো, শুনে বলল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্যজনক পড়া শুনলাম। সুবহানাল্লাহ বলেন। এই কথাটি বলল কিসের দিকে লক্ষ্য করে বলেন? তাহলে মূল লক্ষ্য কোরআনের দিকে। পড়ছেন নবী ঠিকই, কিন্তু তাদের এই বক্তব্য থেকে ফুটে উঠলো যে এই কোরআন পড়াটাকে তারা আশ্চর্যজনক পড়া বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এরপর তারা নিজেরাই বলল ইয়াহদি ইলার রুশদ, কোরআন এমন একটি কিতাব যে কিতাবটি মানুষকে সৎ পথের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোন দিকে নিয়ে যায়? সৎ পথের দিকে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা, যে লোকটা কোরআন দ্বারা কথা বলে ওই লোকটা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে লোকটা কোরআনের প্রতি আমল করে সে সওয়াবের যোগ্য হয়ে যায়। ওমান হাকামা বিহি আদালাত, যে লোকটা কোরআন দ্বারা সমস্যার সমাধান করে ওই লোকটা ন্যায় বিচার করে। ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলাস সিরাতিল মুস্তাকিম, যে লোকগুলোকে কোরআনের দিকে ডাকা হয় ওদেরকেই সরল সহজ সঠিক রাস্তায় ডাকা হয়। সুতরাং
কোরআন এমন একটি কিতাব যেখান থেকে পাওয়া যায় মানব জীবনের সকল সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। যদিও দুঃখজনকভাবে বলতে হয়, আমাদের সমস্যার সমাধান পঞ্চায়েত করে, থানা করে, কোর্ট করে। ভুল বললাম নাকি? জমি জায়গার গন্ডগোল, নেকাহ তালাকের গন্ডগোল, ফারাজি সত্যের গন্ডগোল সব ফয়সালা করে কেডা? বলেন বলেন, কথা বলেন। অজ বাড়ি নিয়ে যেতে হবে। এমনি তো কোরআন শরীফ, হাদিস শরীফের অজ শোনার অভ্যাস আমার সমাজের মানুষের একটু কম, নেই বললেও চলে। আর আমি তো বাবু ওইসব ছাড়া পারিও নেই। এ কাহিনী ও জীবনী যে টান টন সুর সদ দিয়ে কাঁটা ঘুরলেই তো পয়সা পাবো, কারণ ওই নীতিতে আমি বিশ্বাসী না বাবু। আমি বিশ্বাসী এই ব্রেনগুলোর দাম আছে। যদি এই ব্রেনগুলোর ভিতরে আমি কিছু কোরআনের বার্তা ঢোকাতে পারি, আজ না হলেও কাল এর অ্যাকশন শুরু হবে ইনশাল্লাহ। জি, সুতরাং আমি আবার অনুরোধ করছি, আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দেন, নীরব হন। জি, আমার লাইফের প্রথম কিনা সন্দেহ যে এই জায়গাটায় সভা করছি। জি, এখন জানি না 32 বছর সভা করার জীবন, আর এটাই যদি হয় জীবনের প্রথম, তাহলে বাকি কদিন আল্লাহ রেখেছেন আল্লাহ জানেন, হয়তো আর নাও আসা হতে পারে। এটাই ফার্স্ট, ইট ইজ ফার্স্ট, ইট ইজ লাস্ট হতেও পারে। সুতরাং একদিনের এতটুকু পরিচিতির কিছু উপকার নেন, এটুকু আমার দাবি। কি বলেছি? যে কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটি মানুষকে সৎ পথের আহ্বান করে, যে কিতাবে মানব জীবনের যাবতীয় সমস্যার সমাধান পাওয়া যায়। যদিও কোরআনের দেখানো রাস্তা আমরা নিয়ে থাকি কম মানুষ, কোরআনের সমাধান আমরা বাস্তবায়ন করতে পেরেছি কম লোক। আমাদের সমস্যার সমাধানের জন্য আমরা মেম্বার চিনি, প্রধান চিনি, তথা পঞ্চায়েত চিনি, থানা চিনি, কোর্ট চিনি, কোরআনের কাছে যাই কম লোক। কথা বলেন হ্যাঁ ভাই, শুনুন, কিন্তু লাইফটাকে চেঞ্জ করার নিয়ত করুন। এটা কম্পিউটার যুগ, স্যাটেলাইটের যুগ। এই যুগে এত গতানুগতিক ভাবধারায় চললে হয় না ভাই, একটু পরিবর্তনের মানসিকতা দরকার। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে যে কথাটি বোঝাচ্ছি ওই কথাটা জেনেরা বলল ইয়াহদি ইলার রুশদ। আমরা এমন একটা পড়া শুনেছি যে পড়াটি মানুষকে সৎ পথের দিকে ডাকে। একবার জোরে বলুন। এরপরেই জেনেরা বলল ফাআমান্না বিহি, আমরা ওই কোরআনের প্রতি ঈমান নিয়ে এলাম। সবাই মিলে বলা যাবে না বাপ? জি, শুধু ওই নয়, তারা অঙ্গীকার আবদ্ধ হলো, প্রতিশ্রুতিবদ্ধ হলো, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা কথা দিচ্ছি আমাদের রবের সঙ্গে কখনোই আমরা শরীক করব না, রবের সঙ্গে কাউকে পার্টনারশিপ বানাবো না। জোরে বলুন। আল্লাহর কোনো অংশীদার আছে? তিনি একক, তার অভাব নাই, তার কারো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নাই। তিনি কাউকে জন্ম দেননি, কারোর কাছ থেকে জন্ম নেননি, তার সৃষ্টির ভিতরে তার সমতুল্য কেউ নেই। এই যে একত্ববাদ আমরা যেটাকে বলে থাকি সূরাতুল ইখলাস, প্লেন সাধারণভাবে আমরা বলি কুলু আল্লাহ সূরা, যা বললি সবাই বুঝে। আসল নাম সূরাতুল ইখলাস। এই সূরার ভিতরে আল্লাহ পাক তার খাঁটি তাওহীদটাকে, একত্ববাদটাকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ফলে আমাদেরকে একদম এই মতের উপরে স্থির হতে হবে যে আল্লাহ পাকের কোনো পার্টনার নেই, কোনো শরীকদার আল্লাহ নেই, তিনি অংশীবিহীন একটা সত্তা। সুবহানাল্লাহ। জিন জাতিরা কোরআনের প্রতি ঈমান আনলো এবং বলল যে আমরা ঈমান এনেছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের রবের সঙ্গে, প্রতিপালকের সঙ্গে আমরা কাউকে অংশী স্থাপন করব না। বিশ্বাস করুন, বেয়াদবির মাপ চাইছি। আমি এই জায়গাটায় যদি বাস্তব সমাজটাকে নিয়ে তফসিল করি, আমার বাকি সময় এতেই কেটে যাবে। তো একটা বিষয়ের উপরে অতক্ষণ বলবো না, আমি শুধু এই আয়াতটাকে বলে একটা জিনিস বোঝাতে চাইছি, আমার নবী শুধু মানুষের নবী নন, জিনেরও নবী। কথা মাথায় ঢুকছে কি? ওইটা বিশ্বাস রাখুন। সুতরাং মানুষের মধ্যে যেমন রয়েছে নানা চরিত্রের মানুষ, নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, জি, রয়েছে চর্মকার, মধ্যফারাস, আছে না নাই? বেঈমান, বেদিন, এজ ইট ইজ। জিন জাতির মধ্যেও ঠিক এরকম কাস্ট বিভাজন, জি, এরকম বিভাগ জিন জাতির মধ্যেও রয়েছে। ভালো রয়েছে, মন্দ রয়েছে, আলেম রয়েছে, পীর সাহেব রয়েছে, কি বুঝলেন? এবং
সুদখোরও আছে, মদখোরও আছে, মাতালও আছে, মুচিও আছে, মুদ্দ ফরাসও আছে, সব রকম আছে। ভাই আমার, তো আমি বোঝাতে চাইছি তাহলে আমার নবী শুধু মানবের নয়, দানবেরও। বলেন বলেন। রাসূলুল্লাহ একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন, তাফসীরে লেখা হয়েছে যে সাহাবাই কেরাম বসে আছেন আর মক্কা শরীফ কি মদিনা শরীফ যেখানেই যান শুনশান পরিচ্ছন্ন জায়গা, মরুভূমি, তো গাছপালা নেই, জঙ্গল নেই। তো সাহাবারা দেখছেন একটা সাপ বেশ খানিকটা ফনা তুলে রসুলের দিকে আসছে। সাপ মানুষের জন্য জীবনদায়ী একটি প্রাণী, তো সেই সাপটা রসুলের দিকে এগিয়ে আসছে, ফলে সাহাবাই কেরাম সাপটাকে প্রতিরোধ করার জন্য ব্যস্ত হয়েছেন। নবী সবাইকে থামিয়ে দিলেন, বললেন বসো। সবাই বসে গেলেন। সাপটা রসুলের কাছ পর্যন্ত এলো, কান পর্যন্ত ফনা তুলল। রসুল বসা, সাপটা ফনা তুললো কান বরাবর, তুলে 2-3 বার ফোঁস করলো, করে আবার উল্টো পথে চলে গেল। ক্ষণকাল পরেই, অল্প মুহূর্ত পরেই রাসূলুল্লাহ বললেন, দেখো তো সাপটা কোথায় গেল। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সাহাবায়ে কেরাম তন্ন তন্ন খুঁজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কই সাপকে তো দেখাই পেলাম না। প্রিয় নবী বললেন, পাবে কি করে, তোমরা যেটা ভাবছিলে ব্যাপারটি অমনটি নয়, ওটা সাপ নয়, আসলে ওটা জেনেদের পিয়ন। কাদের পিয়ন? জেনেদের পিয়ন। ওরা সাপের রূপ ধরলে ওদের স্মৃতিশক্তিটা ভালো হয়। তো গতকালকে যে কোরআন নাজিল হয়েছিল তা ওরা শিখে গেছিল, কিন্তু তার মধ্যে থেকে কিছু অংশ ওরা ভুলে গেছে, তাই পিয়নটাকে পাঠিয়েছে ওই ভুলে যাওয়া কোরআনের অংশটুকু শেখার জন্য। আমি বলে দিলাম, ও চলে গেল, ও যে স্বজাতি জেনের কাছে ওই বার্তাটা দিয়ে দেবে। আর বলবো না ভাই, যে পর্যন্ত বলেছি আপনাদের একটা মন তৈরি করতে চেষ্টা করেছি যে আমার নবীর নবুয়তের পরিধি কতটা, সময় কতদিন। বাবা বুঝতে পেরেছেন না পারেননি? নবীর পরিধি কতটা, এটা কি বেলেখালি বলে? হ্যাঁ, তা কি এই গ্রাম পর্যন্ত মনে হলো? কতদূর পরিধি? তাম বিশ্বে, সারা পৃথিবীর 228টা দেশে আমার নবীর প্রচারিত কলেমা পৌঁছে গেছে। যদিও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে 5টা দেশে মুসলমান নাই। কেউ অত্যাচার করে খেদিয়েছে, কেউ বা সংখ্যালঘু হওয়ার জন্য জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। কিন্তু মাশাআল্লাহ 223টি দেশে আজও মুসলমান মসজিদ, মাদ্রাসা, কোরআন, দাড়ি, টুপি, নামাজ, ইসলামী কালচার বিরাজ করছে। একবার চিল্লে বলুন নারায়ে তাকবীর। ভাই একটু ভাবতে হবে, নবীর বিরোধী দুশমনদের কথা ভাষায় বলে শেষ করা সম্ভব না। কম বেশি আমরা অজনসিয়াতে শুনে থাকি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আমার আল্লাহ কোরআন পাকে উল্লেখ করেছেন যে দুশমনরা চায়, শত্রুরা চায় আল্লাহর হেদায়েতের নূরটাকে মুখের ফুঁতে নিভিয়ে দেওয়ার। ভাই ফু দিয়ে টিমি নেবানো যায় তো, ফু দিয়ে কি ইলেকট্রিক লাইট নেবানো যায়? আমরা সবাই মিলে ফু দেই দিন, এই টিউবলাইটটাই নিববে বলে মনে হয়। তাহলে ফু দিয়ে ল্যাম্পের আলোটাকে নির্বাপিত করা যায়, নিষ্প্রভ করে দেওয়া যায়, নিভিয়ে দেওয়া যায়, কিন্তু ফু দিয়ে ইলেকট্রিক বাতিকে নিভিয়ে দেওয়া। তো আল্লাহর দেওয়া হেদায়েত হলো অ্যাজ ইট ইজ, এটি ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক টিউব, এটাকে ফু দিয়ে নেবানো। কিন্তু অবুঝ যারা, অজ্ঞ যারা, মূর্খ যারা, তারা কি চায় বলেন তো? হকটাকে চিল্লিয়ে আওয়াজ তুলে, স্লোগান তুলে ওটাকে চেপে দেবো, বন্ধ করে দেবো, ওটাকে নিশ্চিহ্ন করে দেবো। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব ভাই, ওটা হয় না। দেখছেন না, সারা পৃথিবী জুড়ে ইসলামটাকে গলা টিপে মারার জন্য মুসলিম ছাড়া অল ওয়ার্ল্ডের সকল নন মুসলিমরা একমত। বিশ্বাস হয়? আমি মাঝে মধ্যে বলি, মাঝে মধ্যে প্রয়োজনে বলি, টুক করে বলছি ভাই, বিশ্বাস করুন, ইসলামটাকে নস্যাৎ করার জন্য সারা পৃথিবীর সকল ধর্মের লোকেরা এক, অথচ তাদের নিজেদের মাঝখানে মিল নেই বলো, কিন্তু মুসলিম নিধন যজ্ঞে সবাই এক। ঠিক বাস্তব অবস্থা মুজাদ্দিদে জামান ফুরফুরা পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ তার যে রেখে যাওয়া একদম দুধে দেওয়া নিখুঁত একটি জান্নাতি মতবাদ, সুবহানাল্লাহ। ভাই দেশে যতগুলো ভিন্ন মতের লোক আছে ভাই, এদের নিজেদের মাঝখানে মিল নাই, কিন্তু মুজাদ্দিদে জামানের সিলসিলার এগেইনস্টে সবাই এক।
এই বিশ্বাস হয় আমার কথা? হ্যাঁ, আপনি তো ঠিক বলছেন আমার কথার ভার্সনের ধাঁচে, আর আমি ঠিক বলছি আপনাদের দোয়ায়, আপনাদের আব্বা মার দোয়ায়, পড়ে শুনে বুঝে। যে ইসলামের এগেনস্টে যেমন সকল ভিন ধর্মের লোক, ফুরফুরা সিলসিলার এগেনস্টে সকল ভিন মতের লোক এক। এরপরেও যাদের কপাল ভালো তারা মুজাদ্দিদে জামানের নীতি আদর্শের দামান ধরে শুধু মুখের দাবিতে ভক্ত সাজে না, কার যত ভক্ত সাজে ওরাই বুদ্ধিমান। কিন্তু যারা মুখের দাবিতে ভক্ত সেজেছে এরা বোকামি করছে। মুখের দাবি টিকবে না বাপ, কাজের রেকর্ড দেখাতে হবে। কাকে কাকে দেখাতে হবে? আল্লাহকে। চলুন ফিরে আমি যে কথা বোঝাতে চাইছিলাম, কোরআন বলছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, तमाम পৃথিবীর ভিন ধর্মের লোকেরা সবাই চাইছিল আল্লাহ পাকের হেদায়েতের নূরটাকে ফু দিয়ে নিভিয়ে দেবে। কি দিয়ে নিভিয়ে দেবে? কোরআনের শব্দটাই এসছে মুখের ফু দেওয়া, বিআফওয়াহিহিম, তারা মুখে ফু দিয়ে নিভিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ পাকের ইচ্ছা হলো আল্লাহ তার হেদায়েতের জ্যোতিকে পূর্ণ করে দেবেন। আর একটু মন খুলে বলুন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের সেটা পছন্দ নাও হয়। কাফেরদের পছন্দ না হলেও আল্লাহ তার হেদায়েতের নূরকে, ইসলামের জ্যোতিকে পূর্ণ করে ছাড়বেন, ওরা যতই ফু দিয়ে নেভাতে চাক। ভাই এরা আসলে বোঝে না ইসলাম হলো, কি বলবো আপনাকে, খুব শান্ত মাথায় মনে রাখুন, ওই টিউবের মতো। টিউব বোঝেন তো, বাসের টিউব, লরির টিউব, হ্যাঁ? তো ইসলাম হলো টিউবের মতো। যে বলেন তো, টিউব একটা পুকুরে ফেলে দিয়ে 10-20টা ছেলে যদি ওরে চেপে ধরে ডুবিয়ে দিতে পারবে? হ্যাঁ না বলেন? হ্যাঁ, ইসলাম অ্যাজ এ টিউব, একে আপনি যতই চাপেন ছেড়ে দেন ও আবার মাথা উঁচু করে দাঁড়াবে। সুতরাং সারা পৃথিবীর অপশক্তি ইসলামকে গলা টিপে মারার চেষ্টা আজ নয় 1400 বছর ধরে করে আসছে। আর সেই আব্দুল্লাহর ঔরসজাত মামিনার মতো বিধবার গর্ভজাত সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত সেই ইসলামী সভ্যতা এরা যত চেপেছে তত মাথা উঁচু করে ডানা মেলে পৃথিবীর সমস্ত মহাদেশে পৌঁছে গেছে। এটা কি মুসলমানদের জন্য গর্ব নয়? এটা কি মুসলমানদের জন্য আত্মতৃপ্তি নয়? জি, সেটা আর কেউ না, আমার মানিত ধর্ম ইসলাম, আমার মানিত নবী মুহাম্মদ, আমার মানিত বিধান আল কোরআন, এটা তো মুসলমানদের জন্য সত্যি গর্ব ছিল। কিন্তু আমরা বুঝি না বলে ভাই সব বেমালুম হজম করছি। না আছে আমাদের কাছে ইসলামী বৈশিষ্ট্যের মর্যাদা, না রয়েছে বিশ্ব পরিচালনার সংবিধান আল কোরআনের মর্যাদা, না রয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কার্যত মর্যাদা নেই। মুখের মর্যাদা আছে। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মোস্তফা, স্লোগানে আকাশ পাতাল মুখরিত, পাত্রে মাথা পর্যন্ত খুঁজলে নবীর কোনো লক্ষণ পাওয়া যাবে না। করছেন আজকের দিনটা ঘন্টা কানিকার, তার বেশি না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমার আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন ভাই? ওই হেদায়েতের বার্তা তো রাসূলুল্লাহ সম্মুখে প্রচার করেছেন মক্কার মদিনাওয়ালাদের কাছে। কাদের কাছে বাবা? মক্কার মদিনাওয়ালাদের কাছে। প্রকাশ্য মক্কায় 10 বছর, মদিনায় 10 বছর, গোপনে এক্সট্রা মক্কায় 3 বছর, 10 3 13 10 23 রাসূলুল্লাহর প্রচার পিরিয়ড। কথা ঢুকছে তো? এমন হেদায়েত আল্লাহ আমার নবীকে দিয়ে পাঠিয়েছেন। শুকরিয়া আল্লাহর দরবারে মাত্র 20 বছরের স্পষ্ট প্রচারের সুফল আলহামদুলিল্লাহ। গোটা মক্কা মদিনাতে শিরক করার, সুদ খাওয়ার, মদ খাওয়ার, গান শোনার, মারামারি করার, গাল দেওয়ার, তাস খেলার, জুয়া পেটানোর, কন্যা সন্তানকে হত্যা করার, নারীর প্রতি নির্যাতন করার, যে যুদ্ধ করার এক পিস লোকও ইসলামের বিপক্ষে আর ছিল না। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন নাকি? এরম আরো অনেক নেতা পৃথিবীতে দেখেছেন? কারুর দেখে থাকেন তা বলেন, একটু শিখি আমি। জি, ওয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড, যিনি तमाम পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। 20 বছরের তার বিপ্লবী পিরিয়ড, এই 20 বছরে তিনি
বিনা সেনাবাহিনী ছাড়া, অস্ত্র ছাড়া, গোলা বারুদ বোমা ছাড়া 20 বছরের প্রচেষ্টা একটা জাতকে, একটা সমাজকে, একটা দেশকে পূর্ণ শান্তি এবং সুশীল সমাজে পরিণত করেছেন। আল্লাহু আকবার। যা সারা পৃথিবীতে আজ অবধি রেকর্ড নাই, আর কিয়ামত পর্যন্ত এই রেকর্ড আর নতুন করে পাওয়াও যাবে না। যাবে বাবা? বাবু, এটাকে আমার নবীর ওসিলায়, আমার নবীর উম্মতদের জন্য গর্ব নয় বাবা? হ্যাঁ, একটু ভাবুন। আমার আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়েত দিয়ে, ওয়াদীনিল হক, আর সঙ্গে দিয়েছি একটি সত্য ধর্ম, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমি এমন একটা ধর্ম দিয়েছি যা পৃথিবীর প্রচলিত সকল ধর্মের উপরে জয়লাভ করবে। আল্লাহু আকবার। তাকিয়ে দেখুন ভাই, যদি আমি নাম করে বলি বলতে পারবো, তবে নাম করে বলবো না, সংক্ষিপ্ত করে বলছি। ভাই, এই সব জায়গায় বৌদ্ধ ধর্ম নেই, সারা পৃথিবীর সব দেশে হিন্দু ধর্ম নেই, সব দেশে ইহুদিরা নেই, সব দেশে খ্রিস্টানরা নেই, জি। কিন্তু আমি একটু আগেই বলেছি, বর্তমান পৃথিবীর 223টা দেশে মুসলমান রয়েছে। তারা আমাদের ইমানি ভাই, তারা আমাদের ইমানি ভাই, তারা রয়েছে। ও ভাই, একটু ভেবে বলুন তো, যে যারা একটু পড়াশোনা করেছেন, আমরা ছোটবেলায় একটু একটু পড়েছি, তো দেখেছি ছোটবেলার ইতিহাসের বইতে ছিল হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমিয়াম সভ্যতা, ইরাকি সভ্যতা, আধুনিক কালে দেখছিলাম রুশ প্রজাতন্ত্রের সভ্যতা, দেখছিলাম আমেরিকান সভ্যতা, এখন আবার সভ্যতা দেখাচ্ছে চীন। আমার দেশ, মহান দেশ ভারত, এখন কুঁদি আসছে আমরা আগামী বিশ্বে পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা দেব। এ পর্যন্ত যতগুলি সভ্যতা দেখেছি, সকল সভ্যতা ভাই কিছুদিন জেগে উঠেছে, তারপরে আতুর ঘরেই মরে গেছে। বুঝতে পারেননি কি বলেছি? যেখানে উঠেছে সেখানেই আমার রাসূলুল্লাহর ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি, ইসলামী নীতি আর আদর্শ মামিনার কুঁড়ে ঘর থেকে শুরু হয়েছিল। শুকরিয়া আল্লাহর, মরে যাওয়া তো দূরের কথা, যতদিন গেছে তত তো বিশ্বের কোণে কোণে ছড়িয়ে পড়েছে। তাহলে এ থেকে বুঝতে পারা যায় ইসলামী সভ্যতা হলো সারা পৃথিবীর জীবন্ত সভ্যতা। বিশ্বাস করুন, সেদিন বেশি দূরে নয়, ইনশাআল্লাহ, যেদিন আমেরিকার দাদাগিরি নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনারা খবর রাখেন না, রুশ প্রজাতন্ত্র 15টা প্রভিন্স নিয়ে তৈরি, খান খান হয়ে গেছে আমাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে। আমেরিকাও যাওয়ার পথে উঠেছে, বেশি দিন আর বাতি জ্বলবে না ইনশাআল্লাহ। ভাই, যে ইসরায়েলের ইহুদিরা সারা বিশ্বকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইসরায়েলরা পরিচালনা করছে বিশ্বের শিক্ষা ব্যবস্থা, পরিচালনা করছে বিশ্বের রাজনৈতিক ব্যবস্থা, বিশ্বের ব্যাংকিং সিস্টেম ইসরায়েলের সিস্টেমে চলে। আমরা যারা সকাল হলি নাঙল নিয়ে মাঠে যাই, নাই বীজ নিয়ে, ধান নিয়ে, কেস্তে নিয়ে, কোদাল নিয়ে, ওসব খবর রাখি না, খবর রাখি না যে সারা পৃথিবীটাকে পরিচালনা করছে ইসরায়েল। জানুন, এই ইসরায়েলের ইহুদিয়া থেকেই তৈরি হবে দাজ্জাল, আর এই দাজ্জালের একদম ফার্স্ট ফ্রন্টের সেনা হবে যুব সমাজ। আল্লাহ মুসলিম যুবকদের হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় ভাই আমার, কি অবাক কাণ্ড! এক ইসরায়েলের রিমোট কন্ট্রোলিং এ ব্যাংক, এডুকেশন এবং পলিটিক্স তিনটি চলছে, তিনটি চলছে। ভাই, আল্লাহ জানেন ভবিষ্যৎ, তবে ইসরায়েলের বিদায় ঘন্টা বাজার পথে, ভবিষ্যৎটা আল্লাহর হাতে ইনশাআল্লাহ। বলেন ঠিক বলছি না ভুল বলছি? জি, অন্যায় অত্যাচার চালিয়ে গেল আজকের 56টা বছর ধরে। জি, এখন ফিলিস্তিনিরা হামলা করলে দোষ হচ্ছে তাদের, কিন্তু প্রচুর মানুষ এর মূল রহস্য খবর রাখে না, যে ইসরায়েলরা ফিলিস্তিনদের জায়গা দখল করে রেখেছে। ফিলিস্তিনদের দাবি, আমাদের জায়গা আমাদের ছেড়ে দাও, তোমাদের জায়গা নিয়ে তোমাদের সেখানে অধিকার চালাও। ইসরায়েলরা ফিলিস্তিনদের জায়গা ছাড়বে না। বিশ্বের চাটকাগার মুসলিম দেশগুলো নির্বিচারে ও কথা সহ্য করছে, আর ইসরায়েল 56 বছর ধরে নির্বিচারে অত্যাচার চালিয়ে আসছে। সারা পৃথিবী এই মুহূর্তে যদি শ্রেষ্ঠ অত্যাচারী কোন দেশ থাকে, তার নাম ইসরায়েল।
ধর্ম তাদের ইহুদি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ওগো নবী, তুমি মনে রাখো, তুমি অচিরাত পেয়ে যাবে সারা পৃথিবীর মুমিনদের শ্রেষ্ঠ দুশমন হলো ইহুদি, আর পরের র্যাঙ্কে হলো মুশরিক। তাই খাটছে না, খাটে না। জি, আমাদের ফেরাউনরা গত দুদিন পর্যন্ত সমর্থন দিচ্ছিল ইসরায়েলের, কাল থেকে একটু মত পাল্টেছে। বুঝতে পারেননি? হ্যাঁ, মত পাল্টেছে অন্য কারণে না, 24-এ আবার গদির ব্যাপার আছে তো, ওই জন্য সুর একটু নরম করেছে, তা না তো নরম করতো না। জি সম্মানিত ভাইরা, এরাই সারা পৃথিবীর মুমিনদের দুশমন। আমি বলি নাই, কোরআন শরীফ খুলুন, জল করছে, জল করছে। চলুন ফিরে, আমি আলোচনা করতে আসিনি, এসেছি নবী দিবস করতে। জি, তো সেই নবীর আনুষঙ্গিক কথা বলতে যে এগুলো বললাম, আল্লাহ বললেন, আমি দিয়েছি আমার রসুলকে হেদায়েত দিয়ে, আর পাঠিয়েছি আমার রসুলকে সত্য ধর্ম দিয়ে, এবং পাঠিয়েছি যে ধর্ম, সেই ধর্মই গোটা পৃথিবীতে জয় লাভ করবে। এ ওয়াদা কার? আর একটু জোরে বলুন, কার ওয়াদা? আল্লাহর। আমাদের যদি ইয়াকিন থাকে, বিশ্বাস যদি থাকে, তাহলে এটি আমাদের জন্য আনন্দের, তৃপ্তির, যে একদিন বিশ্ব মাঝে ইসলামের হিদায়াত পৌঁছে যাবে। সহিহ বুখারীর একটি হাদিসে উল্লেখ রয়েছে, মা মিন বাইতি মাদারিন ওয়ালা ওবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম বিইজ্জি আজিজিন আও যিল্লি যালিলিন। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত পাক জবানিতে জানিয়েছেন, तमाम পৃথিবীর কোন কাঁচা বাড়ি আর পাকা বাড়ি থাকবে না যে ঘরে আল্লাহ ইসলামকে ঢুকিয়ে দেবেন না। পাকা বাড়ি আর কি বাড়ি? খড়ের বাড়ি আর গ্লাস টালির বাড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তবে কেউ ইসলামটাকে অ্যাকসেপ্ট করবে নিজের সম্মান থাকতে থাকতে, আর কেউ ইসলামকে অ্যাকসেপ্ট করবে লাঞ্ছিত, অপমানিত আর অপদস্থ হয়ে। তবে ইসলামটাকে গ্রহণ করাই লাগবে, করাই লাগবে। ভাই, আমি আবারও আপনাকে বলছি, আপনাকে, আমরা মুসলিম, এটি নিশ্চিত আমাদের জন্য গর্বের বার্তা, আমাদের জন্য আত্মতৃপ্তি, আমাদের জন্য একটা আনন্দের হিল্লোড়। কিন্তু বাবু, সংখ্যা যতই বাড়ুক ভুললে হবে না, সংখ্যা বাড়িয়ে আল্লাহর রহমত পাওয়া যাবে না। বাড়াতে হবে ন্যায় নীতি, বাড়াতে হবে মরালিটি, নিষ্ঠাপূর্ণ নীতি বাড়াতে হবে। আমি ভারতবর্ষে 20 কোটি না 30 কোটি মুসলমান, ওদেরকে লাভ হবে না বাপ, ওদেরকে লাভ হবে না। জি, মুজাদ্দেদ আল পেসানি একজন হলে সম্রাট আকবরের গদি চলার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। জি, আর কোটি কোটি যদি সম্রাট আকবরের দ্বীনে ইলাহির চাটুকাগার হয়, ও মুসলমান তো জাতির জন্য কলঙ্ক, বিশ্ব মুসলিম জাতির জন্য অপমান আর অবমাননা। ওইটা ছাড়তে হবে বাপ, ওইটাকে ধরে রাখা যাবে। সম্মানিত ভাইরা আমার, আমি কথার পৃষ্ঠে কথা বলতে যে আপনাকে বললাম, আমার আল্লাহ পাকের নবীকে দিয়ে আল্লাহ হেদায়েত দিয়েছেন, সত্য ধর্ম ইসলাম দিয়েছেন, এবং এই ধর্মটাকে জয়যুক্ত করবেন, এটি আল্লাহ পাকের ঘোষিত ওয়াদা। তাওরাত কিতাবের একটি তথ্যে উল্লিখিত রয়েছে। ভাই আমার, মনে রেখে দিন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, লা ইয়াকবিজাল্লাহু হাত্তা ইউকিমা বিহি মিল্লাতাল ইওয়াজা। আল্লাহ বলেছেন যে আমি আমার ওই নবীকে ততক্ষণ পর্যন্ত অফাত দেব না, ততক্ষণ পর্যন্ত আমার নবীর ইন্তেকাল আমি আল্লাহ করাবো না, যতক্ষণ পর্যন্ত বেঁকা ধর্মগুলোকে সোজা না করি। হ্যাঁ ভাই, সত্যি কি নবীর জমানার বেঁকা ধর্মগুলো সোজা হয়নি? ইহুদিরা বললো অকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বললো উযাইর আল্লাহর ছেলে। ওদিকে খ্রিস্টানরা বললো অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ঈসা নবী আল্লাহর ছেলে। ওদিকে মক্কার মুশরিকরা বললো ইন্নাল মালাইকাতা বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে। ওদিকে আগুন পূজারীরা বললো যে আগুনের পূজা দিলে আগুন আমাদের আর পোড়াবে না। কেউ সূর্যের কাছে প্রণিপাত করলো। সব বেঁকা ধর্ম না সোজা ধর্ম? তাড়াতাড়ি বলেন। সবকটা বেঁকা ধর্ম। কি আল্লাহ শান, আল্লাহ তার ওয়াদা অনুযায়ী ওই নবীকে পাঠিয়ে সবকটা বেঁকা ধর্মরে যে কটা সোজা হওয়ার হয়েছে, আর যে কটা বেঁকা থেকেছে সে কটা ওই অবস্থায় সাবড়ে জাহান্নামে চলে গেছে। গেছে না যায়নি? জি, মক্কার আবু লাহাবরাও গেছে, মদিনার
বনু কুরাইজা, বনু নজির, বনু কাইনুকা, ইহুদিদের বড় বড় তিনটে গোষ্ঠী যে কটা মুসলমান হওয়ার হয়েছে, বাকি কটা সব কটা জাহান্নামে চলে গেছে। প্রিয় ভাই, তাহলে আমার নবীকে পাঠিয়ে দিয়ে আল্লাহ ব্যাঁকাগুলোরে সোজা করেছে, ব্যাঁকা ধর্মগুলোরে করেছে না করেনি? জি প্রিয় ভাই, আজকেরও যারা ইউরোপে, আফ্রিকাতে, অস্ট্রেলিয়াতে, শ্রীলঙ্কাতে, হংকংয়ে, ব্যাংকংয়ে, বিশ্বাস করুন আমরাই কেবল বোকা, আমরা শুধু হুজুগে মাথা, কিচ্ছু বুঝি না। দুঃখের সঙ্গে বলছি জানেন, আমার স্মার্ট যুবক ছেলেগুলো এরা মোবাইলগুলোরে ফ্রি ফায়ার, পাবজি, নেকেড পিকচার, এরা টিভি সিরিয়াল, জি বাংলা, স্টার জলসা উই করতে করতে সর্বনাশ করছে। কান্ট্রির শিক্ষিত যুব সমাজ তারা গুগল থেকে ইসলামী অ্যাপস ডাউনলোড করছে, যাতে কোরআন আছে, কোরআনের তাফসীর আছে, হাদিস আছে, নবীর বায়োগ্রাফি রয়েছে, জি ইসলামের ইতিহাস রয়েছে, তাতে রয়েছে ইসলামী ফিকহ, ইসলামী স্টাডিজ। তারা এগুলোকে পড়ছে আর ইসলামকে জানছে আর হু হু করে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর আমার ঘরের কলেমার ঘরের ছেলেরা আর মেয়েরা এরা শুধু হুজুগে মেতে জিন্দাবাদ দেই, এদের মাথা খারাপ। জি, আর ইসলাম বিরোধী অ্যাপস মোবাইলে ডাউনলোড করে চরিত্র শেষ করছে, চোখ শেষ করছে, ব্রেন শেষ করছে, পড়াশোনা শেষ করছে, রোজগার শেষ করে বাপের ঘরে কুড়ি বিয়ে করে খেয়ে শেষ করে দিচ্ছে। হ্যাঁ ভাই, বাস্তবটাই বলছি। সুতরাং মনে রাখার দরকার, আমার রাসূলুল্লাহ একটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদু বিহাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির। আমার আল্লাহ পাক নবী বলেছেন, এমন একটা জমানা আসবে যে জমানাতে এই দ্বীন ইসলামটার শক্তি যোগাবে বদকার, ফাসেক, ফাজের, দাতাল মাতাল, বেধর্মীরা ইসলামের শক্তি যোগাবে। আমি মানেটা বললাম, ব্যাখ্যা না করলে মাথায় ঢুকবে না। আচ্ছা বলেন দিন, স্যাটেলাইট বলুন, গুগলস বলুন, এই নেট বলুন, এসব চালু করেছে কারা? ইহুদিরা। ইহুদিরা চালু করলো। আজকাল আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আমার বক্তৃতা লাইভ চলছে। সারা পৃথিবীর প্রবাসী বাঙালি যে যেখানে থাক, ইচ্ছা করলে কাইয়ুম সাহেবের বক্তৃতা সেখানে বসে শুনতে পাবে, নাকি পাবে না? হ্যাঁ, তাহলে এ অবদান দিল ইহুদিরা, আর উপকার হচ্ছে ইসলাম প্রচারের। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাই তো ১৫০০ বছর আগে নবী বলেছেন যে বদকার, বেঈমান, বেদিনদের দ্বারা আল্লাহ ইসলামের সহায়তা নেবেন। আমরা বুঝছি না, কিন্তু ভিতর দিয়ে কাজ হয়ে যাচ্ছে, ভিতর দিয়ে হচ্ছে না, হয় না। আমরা মনে করেছি মোবাইল মানে ইনকামিং আর আউটগোয়িং, ফোন করো আর ফোন আসুক, এতে বিরাট উপকার, পয়সা খরচ কম, তাড়াতাড়ি কাজ মিটে যায় এবং সময় নষ্ট হয় কম, ওইটা। আর বাকি যারা অপকর্মে লাগাচ্ছে, কেউ এডুকেশনে লাগাচ্ছে, কেউ বা ওটাকে লাগাচ্ছে অ্যাকাউন্টেন্সিতে, হিসেব করছে পড়ে পড়ে মোবাইলে, ক্যালকুলেটর বের করছে আর র্যান্ডাম হিসাব করছে, কেউ শিক্ষায় কাজে লাগাচ্ছে, আর কেউ গানে, ছবিতে, কেউ বা চিত্ত বিনোদনে কাজে লাগাচ্ছে। ঠিক ওর মাঝখান থেকে ওই মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ভাই নবীর হাদিসের সত্যতা প্রমাণ করাচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ পাক তাওরাত কিতাবে আমার নবীর ক্ষেত্রে বলেছিলেন যে লা ইয়াকবিজাহুল্লাহু হাত্তা ইউকিমা বিহি মিল্লাতাল ইওয়াজা বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি আমার এই নবীর দ্বারা পৃথিবীর বেঁকা ধর্মগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়ে সোজা করে নেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এরপরেও আমার আল্লাহ পাক আবার বলেছেন, ইফতাহু বিয়া আয়ুনান উমিয়া, আমি আল্লাহ ওই নবীর দ্বারাতে অন্ধের চোখ খুলে দেবো, ওয়া আযানান সুম্মা, কালাগুলোরে আমি আল্লাহ কালাগুলোকে শ্রবণ শক্তি ফিরিয়ে দেবো। শুধু ওই নয়, অকলবান গুলফা, এবং যারা বদ্ধ মনের মানুষ তাদের অন্তরের পর্দা খুলে দেবো। নবী বলেছেন, আল্লাহ বলেছেন, এই নবীর দ্বারাই অন্ধের চোখ খুলে দেবো, এই নবীর দ্বারাই আমি কালাগুলোকে শ্রবণ শক্তি ফিরিয়ে দেবো, এই নবীর দ্বারাই বদ্ধ মনের মানুষগুলোকে আমি আল্লাহ উদার মনের মানুষ বানিয়ে দেবো। হ্যাঁ বাবা, দিয়েছেন না দেননি? জোরে বলেন। ইহুদির ঘর থেকে বেরিয়ে এসে মুসলমান হয়েছে, খ্রিস্টানের ঘর থেকে বেরিয়ে এসে মুসলমান হয়েছে, মুশরিকের ঘর থেকে বেরিয়ে এসে মুসলমান হয়েছে, কাফেরের ঘর থেকে বেরিয়ে এসে মুসলমান হয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অগ্নি উপাসকের ঘর থেকে এসে মুসলমান হয়েছে। তাদের আদর্শ দেখবেন, হ্যাঁ তাদের আদর্শটা দেখুন। জি,
কোরআন শরীফে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন আমার নবীর সাহাবী যারা, আমার নবীর শিষ্য যারা, আমার নবীর সহচর যারা, তাদের চরিত্র হলো আমি আল্লাহর প্রত্যেকটা বিধানের উপরে তারা সন্তুষ্ট, আর আমি আল্লাহ আমার নবীর সাহাবীদের উপরেও সন্তুষ্ট। একটু জোরে বলুন ও বাবু, আল্লাহ যদি সন্তুষ্ট হন বান্দার আর কোনো টেনশন থাকে বাপ? হ্যাঁ, কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন শরীফের 11 পারা 2 রুকুতে মহান আল্লাহ স্পষ্ট করে বললেন আমার নবী সাহাবীরা আমি আল্লাহর প্রত্যেকটা বিধানের উপরে তারা খুশি এবং আমি আল্লাহ তাদের উপরে খুশি। পুরস্কার আ'আদাল্লাহু লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। মহান আল্লাহ বললেন ওই ওদের জন্য আমি আল্লাহ বানিয়েছি এমন জান্নাত যার নিচে দিয়ে প্রবাহিত হয়েছে নির্মল পানির ঝর্ণা, তারা ওতে চিরকাল থাকবে এবং এটাই হলো তাদের জীবনের মহা সফলতা। ভাই বিশ্বাস করুন, আজও আমরা মুসলমান ভাইরা মায়েরা বুঝতে শিখিনি এখনো। আমরা কেউ মনে করি পরীক্ষায় পাশ করলে সফল, কেউ মনে করলে চাকরি পেলেই সফল, কেউ মনে করে ব্যবসা করে অনেক টাকা লাভ করেছি এতেই সফল, কেউ মনে করে যে আমি চাষ করে অনেক ফসল ঘরে তুলেছি আমি সফল, কেউ মনে করে আমি একটা 3 তলা গ্লেস টালি বসানো এসি প্রাসাদ বানিয়েছি আমি সফল। বিশ্বাস করুন ভাই, সব ভুল ধারণা, সব ভুল ধারণা, একটাও প্রকৃত সফল নয়, কারণ এ সবগুলো ধ্বংসমুখী। আজকে পাশ করেছি কালকে ফেল করতে পারি, আজকে চাকরি ছিল কালকে চাকরি নষ্ট হতে পারে, আজকে ব্যবসায় লাভ করেছি কালকে ব্যবসাতে লুজার খেতে পারি, আজকে চাষে ফসল পেয়েছি কালকে চাষ মার যেতে পারে। কথা বলে জি। সুতরাং দুনিয়ার মানুষগুলো বোকামি করে যে জিনিসগুলোকে সফলতা ভাবছে এর একটাও প্রকৃত সফলতা নয়, বরং প্রকৃত সফল হলো ওই লোকটা যে লোকটা জান্নাত দখল করতে পেরেছে। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের নিয়ামত কখনো নষ্ট হবে না, কারোর কাছ থেকে আল্লাহ জান্নাতি নিয়ামতকে কেড়ে নেবেন না। আল্লাহ পাকের নীতি শিখে রাখুন, আল্লাহর নীতি, আল্লাহ জাহান্নামীকে জান্নাত দেন কিন্তু জান্নাতীকে কখনো আল্লাহ জাহান্নাম দেবেন না, এটি আল্লাহর নীতি। সুতরাং যারা একবার জান্নাত দখল করবে তারাই হলো চিরসফল। তারা কি চিরসফল? আমার কথা নয়, যদি চান আমি কোরআন দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রবৃত্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, ও বান্দা তুমি মনে রাখো তুমি যা কিছু আমি আল্লাহর জন্য করেছো সবগুলো 16 আনা তোমাকে কিয়ামতের ময়দানে দিয়ে দেব। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে হেফাজত করা হয়েছে, ও উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে ঢোকানো হয়েছে, আমার আল্লাহ বললেন ফাকাদ ফাজা, ওই লোকটাই তো সফলতা লাভ করতে পেরেছে। তাহলে জাগতিক সফলতা অস্থায়ী, চির সফলতা কোথায় বাবা? জোরে বলেন কোথায়? জান্নাতে। আমার নবী সাহাবীরা তা পেয়েছেন না পাননি? সবাই মিলে একবার বলেন পেয়েছেন, সবাই মিলে পেয়েছেন। আমার নবী সাহাবীরা জান্নাতি সফলতা গ্রান্টার কোরআন। জি, আমার নবী বলেছেন লান তামাসসান নারু মান রাআনি ওয়া আমানা বি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত পাক জবানিতে জানিয়েছেন লান তামাসসান নারু মান রাআনি ওয়া আমানা বি, আমি রাসূলুল্লাহ বলছি যারা আমাকে দেখেছে চর্মচোখে এবং আমার প্রতি যারা ঈমান নিয়ে এসেছে, আমি আল্লাহ পাকের নবী বলছি ওই লোকগুলোর দেহে জাহান্নামের আগুন লাগবে না, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। আমরা তো বহুদিনের ধার্মিক রে বাপ। আপনি বলেন না দেশের কোন হাফেজ সাহেব, কোন মৌলানা সাহেব, কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন পীরজাদা সাহেব, কোন মহারথী কে বলতে পারে আমি জান্নাতে যাব তার গ্যারান্টি? আর আমার যারা ভক্ত হবে তাদেরকেও বুকে করে নিয়ে জান্নাতে চলে যাব, এ মহারথী কে? হে জি, উনিও যেটা বলছেন ওটাও বুঝবার ঘাটতি আছে। উনি যে বললেন আমার নবী, ওটাও বোঝার ঘাটতি, আবেগে বুঝেছে, জ্ঞানে বুঝিনি। শুনবেন তবে
সম্মানিত ভাইরা আমার, সহি হাদিসে বিদ্যমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের বিনয়, নিজের নম্রতা প্রকাশ করার জন্য নবী বলেছেন, আল্লাহি লা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। আমার নবী বললেন, খোদার কসম আমি জানি না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন আর তোমাদের সঙ্গে কি ব্যবহার করবেন আমি জানি না। ছেলেরা, বাবারা, একটু বলবেন, যদি নবী নিজের ইচ্ছা মতন কারোর জান্নাতে নিয়ে যেত, তাহলে তিনি তার বচনে বলতেন না। আল্লামা মোল্লা আলী কারি তার কিতাবে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ বলেছিলেন, ইয়া সুফিয়াতু বিনতু মুহাম্মাদিন ওয়া ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া ইয়া সুফিয়াতু আম্মাতু মুহাম্মাদিন। প্রিয় নবী ডেকে ডেকে বললেন, ওগো মুহাম্মাদের কন্যা ফাতেমা। নিজের মেয়েকে বলছেন, ও মুহাম্মাদের কন্যা ফাতেমা। আবার বললেন, ও মুহাম্মাদের ফুফু সুফিয়া, ইতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিআমালিকুমা। কিয়ামতের মহাময়দানে তোমরা তোমাদের আমলটাকে নিয়ে গুণটাকে নিয়ে হাজির হও। ফাইন্নি লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইয়া। ও ফাতেমা, আমি তোমার আব্বা বলে, ওগো সুফিয়া, আমি তোমার ভাইপো বলে কোনো উপকারে আসবো না। যদি আমলটাকে নিয়ে মরো তবে আল্লাহর রহমত পেয়ে যাবে। প্রিয় ভাই, একটু বলবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বাবু, তাহলে কেউ কারোর সঙ্গে চ্যানেল জুড়ে দিলেই চলে যাবো? কি ট্রেনের বগি নাকি? হ্যাঁ, এই ট্রেনের বগি ইঞ্জিনের সঙ্গে 12টা কম্পার্টমেন্টাল জুড়ে দিল, ইঞ্জিনও শিয়াল দেয়, কম্পার্টমেন্টালও শিয়াল দেয়, ওইরকম কেস। হ্যাঁ, ইসলামের যতগুলি বৈশিষ্ট্য রয়েছে তার একটু বৈশিষ্ট্য হলো, জি, আল ইসলাম দ্বীনুল উমুমি। ইসলাম হলো আম ধর্ম। বাপ করবে বাপের, মা করবে মায়ের, ছেলে করবে ছেলের, জি, মেয়ে করবে মেয়ের, পীর সাহেব করবে পীর সাহেবের, মুরিদ করবে মুরিদের, মুফতি করবে মুফতির, মৌলানা করবে মৌলানার, ইমাম করবে ইমামের, মুক্তাদি করবে মুক্তাদির। কেউ কারোর সঙ্গে চ্যানেল জুড়ে দিয়ে পার হবো, ডাহা মিথ্যা প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। সম্মানিত ভাইরা আমার, সুতরাং গোদা বাংলায় নিজের কামাই নিজেকে করতে হবে বাপ, আর কেউ না। আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে বলছি, বুঝতে বলছি। ভাই, আমরা মুজাদ্দিদে জামান ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের অনুসারী নাকি? আমি অনুসারী, আপনারা না? নাকি আপনারা অনুসারী আমি না? কেরাম মনে হচ্ছে সবাই অনুসারী না? জি, মনে মনে যদি থাকে যে আমরা অনুসারী, কাইম সাহেব বোধহয় একটু বেঁকা চড়া মতন, ওই মিথ্যা কথাটা ভুলে যান। আমি মাঝে মধ্যে বলি, আপনারা যদি দাদা হুজুরের হন অন্ধভক্ত, আমি চোখলা ভক্ত। যে কোনো মুহূর্তে বসে যে কোনো জায়গায় সারা দেশের মুজাদ্দিদে জামানের মতাদর্শের বিরোধী মতের লোককে আল্লাহ এতটুকু তৌফিক দিয়েছেন, যে কোনো জায়গায় আলোচনায় থাকেন তা করে দেওয়ার মতন আল্লাহ যোগ্যতা দিয়েছেন। যে যোগ্যতা আমার হুজুগে মাতা ভাইদের মধ্যে, ছেলেদের মধ্যে শুধু জিন্দাবাদটা আছে, বাকি কচু বোঝে চলছে। জি, মুজাদ্দিদে জামান ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা, তিনি একজন নিখুঁত আলেমে দ্বীন, তিনি একজন মুহাদ্দিস, তিনি একজন ফকিহ এবং বঙ্গের ওলিদের শ্রেষ্ঠ ওলি। কি বলেছি? শুধু ওইটা বলেছি? আগে তিনি আলেম, পরে তিনি মুহাদ্দিস, এরপরে তিনি ইসলামী একজন লয়ার ফকিহ, এরপরে তিনি আধ্যাত্মিক জগতের গুরু এবং সারা বাংলার শ্রেষ্ঠ আধ্যাত্মিক গুরু। এরপরে তিনি যুগ সংস্কারক, কুসংস্কারকে দূর করে ইসলামী সংস্কার সাধনের জন্য রিফর্মার অফ ইসলাম অফ বেঙ্গল, বাংলার যুগ সংস্কারক, তাই তাকে বলি মুজাদ্দিদে জামান। কিছু মাথায় ঢুকছে না ঢোকে না? ওই ফুরফুরা পীর সাহেব কেবলার এলেম, আমল, আধ্যাত্মিকতা কোনো কিছুতে ঘাটতি আর সন্দেহের জায়গা আমাদের কাছে নেই বাবা। কিন্তু এটুকু জানেন, মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যদি কোরআন শরীফে একটি আয়াত না থাকতো, আমি আবু বকর
আমি আবু বকর আল্লাহর ভয়ে বুক ফেটে মারা যেতাম। আল্লাহ পাক কোরআন পাকে একটি আয়াত দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয়াতটির মানে হলো, ওগো ওগো আমার ইমানদার বান্দা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহর রহমত থেকে হতাশ তোমরা হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক এমন দয়াশীল, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তোমার গোটা জীবনের ছোট আর বড় সকল পাপ রাশিকে মাফ করে দেবেন। ফুরপুরা পীর সাহেব কেবলা বলতেন, এই আয়াতটা যদি না থাকতো আমি আল্লাহর ভয়ে বুক ফেটে মারা যেতাম। কিছু বুঝলেন কি না কিছু বুঝতে পারেননি? এই একটা আয়াত যাতে রয়েছে আল্লাহর রহমতের আশ্বাস, সুবহানাল্লাহ, যাতে রয়েছে আল্লাহ পাকের রহমতের ঘোষণা, বান্দা তোরা যত যত কষ্টে পড়িস আমার রহমত থেকে হতাশ হয়ে যাস না বান্দা, তোরা আমার রহমতের আশা রাখ, আমি আল্লাহ তোদের গুনাহগুলোকে মাফ করে দেবো। দাদা হুজুর কেবলা বলতেন, ওই আয়াতটা ছিল, ওই আয়াতে বুক বেঁধে আছি, যদি ওই আয়াত না থাকতো আমি আল্লাহর ভয়ে বুক ফেটে মারা যেতাম। এরপরে কোন পাগল না মহাপণ্ডিত কে আছে নিজে জান্নাতে যাবে আর ভক্তদের নিয়ে চলে যাবে? কথা বলেন। আপনারা জানেন আজানের দোয়া পড়েন তো ভাই? আজানের দোয়া পড়েন তো? জি, তো মনে হয় আমার এখানে যা লোক আছে আল্লাহ ভালো জানে, 20% লোকের হয়তো মুখস্থ আছে, 80% আছে বলে আমার বিশ্বাস হয় না, জানি না, আমার হিসাব ভুল হতে পারে। জি, ভালো করে বুঝুন, ওই আজানের দোয়ায়, আজানের দোয়ায় তিনটি অংশ রয়েছে, এটা হাদিসের দোয়া, তিনটি অংশ। নাম্বার 1, আল আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। যাদের মুখস্থ আছে একটু আমার সঙ্গে সাক্ষী দেবেন, আছে না নাই? আছে না? কি বলছি ওতে? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, ওগো আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করো। আমি পড়ছি, দোয়া করছি নবীর জন্য, আল্লাহ তুমি আমার নবীরে ওসিলা দাও। হাফেজ সাহেব পড়ছে, হাফেজ সাহেব দোয়া করছে, আল্লাহ আমার নবীরে তুমি ওসিলা দাও। আমার এই ভাই পড়ছে, তিনি দোয়া করছেন, আল্লাহ আমার নবীকে তুমি ওসিলা দাও। তাম পৃথিবীর কোটি কোটি আজানের দোয়া পড়া মানুষগুলো নবীর জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি আমার নবীকে ওসিলা দান করো। এবার বলুন ওসিলা কি? মুখস্থ তো সবাই বলি, ওসিলা কি? সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওসিলা কি? প্রিয় নবী বললেন, ওসিলা হলো জান্নাতের সর্বোচ্চ মাকামটাই হলো ওসিলা। জান্নাতের একদম হাই র্যাঙ্কটা হলো কি? ওসিলা। আমার বিশ্বাস আল্লাহ ওই জায়গাটা আমায় দেবে, ওই জায়গাটা আল্লাহ আমাকে দেবেন। তো তোমরা একটু দোয়া করো যাতে আল্লাহ আমার ওই জায়গাটা দেয়। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কি কথা ভাবতে হবে, যে নবী আল্লাহ পাকের হাবিব, তিনি নিজে উম্মতের কাছে দোয়া চাইছেন, তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন জান্নাতের হাই র্যাঙ্কটা, সর্বোচ্চ জায়গাটা আমাকে যেন দান করেন। আমরা বুঝি আর না বুঝি প্রতিদিন আজান হয়ে গেলে দোয়া পড়ছি, আতি মুহাম্মাদানিল ওসিলা। ও বাবু একটু বলবেন, নবী কি তার জান্নাত এবং জান্নাতের উচ্চ মাকামের ব্যাপারে গ্যারান্টি পেয়ে গেছেন বলে এই দোয়ায় মনে হচ্ছে? যদি পেতেন, গ্যারান্টি পেতেন, নিশ্চিত যদি হতেন, তাহলে উম্মতের কাছে দোয়া চাইতেন না। আবার বলেছেন আল ফদিলা, ও উম্মতেরা তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে শ্রেষ্ঠত্ব দান করেন। নবী কি শ্রেষ্ঠ নন? বলেন বলেন বলেন। যে নবী নিজে বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम আদম জাতির সরদার, तमाम আদম জাতির সরদার, নিজে বলেছেন। ওলা ফখরুল্লি, তবে গোটা মানব জাতির আমি নেতা বলে এ ব্যাপারে আমার কোনো গর্ব নেই। সুবহানাল্লাহ। আরো শুনুন ভাই, মনে রাখুন, মক্কার কাফেররা নবীকে বলেছিল লাস্তা মুরসালা। মক্কার কাফেররা নবীকে বলেছিল লাস্তা মুরসালা, তুমি কোনো প্রেরিত রাসূল নও, আল্লাহ তোমাকে পাঠাননি। আমার আল্লাহ ওদের প্রতিবাদে নাজিল করলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। যারা কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ পড়েন তারা জানেন একদম শুরুর অংশ, ও নবী তুমি রাসূলদের একজন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওরা বলল তুমি রাসূল নও, আর আমার আল্লাহ বললেন তুমি রাসূলদের একজন। শুধু একজন নন, বরং তিনি নবী দিগের নবী, রাসূল দিগের নবী, নেতা। ভাই আমার, এটা ছিল থিওরিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যালে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে গেছেন, সমতলভাবে বোরাকের পিঠে চড়ে হুজুর বলছেন, আমি
বাইতুল মুকাদ্দাসের বাইরে বোরাকটাকে রেখে দিলাম। যখন বাইতুল মুকাদ্দাসে উঠলাম তখন দেখতে পেলাম সারা পৃথিবীর বিগত দিনের 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গম্বর রুহানি হালাতে আর নবী ঈসা জীবদ্দশাতে সবাই সেখানে উপস্থিত। তারা সবাই আমাকে ইস্তেকবাল জানালো, ওয়েলকাম জানালো, স্বাগতম জানিয়ে আমাকে নিয়ে নিল। এরপরে কদাম্মুনি, তারা সবাই মিলে আমাকে বানালো ইমাম। আমি ইমামতি করলাম আর ওই রুহের দল আমার পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজ পড়লেন। মুহাম্মদ হয়ে গেলেন কার্যত রাসূলদের লিডার। কি বুঝলেন? তাহলে মানুষের লিডার নবীরা, নবীদের লিডার আমার নবী। জি, আর সেই নবী বলছেন তোমরা আমার জন্য দোয়া চাও, আল্লাহ যেন আমার শ্রেষ্ঠত্ব দান করে। এটা কি নবীর বিনয় নয়? এটা কি নবীর নম্রতা নয়? এখানে তো নবী নিজের বড়াইত্ব দেখাতে পারতেন, নবী তার বংশের গরম দেখাতে পারতেন, নবী তো এখানে তার কৃতিত্বের গরম দেখাতে পারতেন, তার শ্রেষ্ঠত্ব তিনি দেখাতে পারতেন, কিন্তু নয় বাবু। তিনি উম্মতের কাছে বললেন তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে ওসিলা দান করে। আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে ফজিলত, আমাকে যেন শ্রেষ্ঠত্ব দান করে। ভাই কি বলে আপনাকে বোঝাবো বলেন? কোরআন শরীফে একটি আয়াত পাকে এসেছে, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ পাক বললেন নবী আশা করা যায় তোমার রব তথা আমি আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ নামক জায়গাতে উন্নীত করব, উত্থিত করব। জি, এইটা আল্লাহ বলেছেন কোরআনে যে আশা করা যায় তোমার রব তোমাকে মাকামে মাহমুদ জায়গাটার নাম মুখস্থ করুন, এই জায়গাতে তোমার রব তোমাকে উত্থিত করবেন। আল্লাহু আকবার। আমার নবী আজানের দোয়ায় শিখিয়ে দিলেন, হে উম্মতের দল তোমরা আমার জন্য দোয়া করো। ওবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। ও আল্লাহ, তুমি যে মাকামে মাহমুদে আমার নবীকে উত্থিত করার জন্য, ওঠানোর জন্য ওয়াদা করেছো, আমার নবীকে ওই জায়গাটায় ওঠাইও। চিল্লে বলেন, নবীর ভিতরে গরম কিছু খুঁজে পেলেন? হ্যাঁ, খুঁজে পেলেন? জি প্রিয় ভাইরা আমার, ওই যে মাকামে মাহমুদে কিয়ামতের ময়দানে সম্মানিত জায়গায় রাসূল করিমকে আল্লাহ উঠাবেন, এটাও তো আমাদের স্বার্থে, আমাদের স্বার্থে। কিয়ামতের বিভৎস অবস্থাতে মানুষগুলো আবুল বাশার হযরত নবী আদমের কাছে যাবেন। কি ব্যাপার? আপনি তো আদম জাতির আদি পিতা, আমরা আপনার আওলাদ, তো দেখছেন না আমরা কত কষ্টে রয়েছি। আল্লাহ বিচার শুরু করছেন না, তা আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যাতে বিচারটাকে শুরু করেন। নবী আদম বলবেন লাস্তু হুনাক, আমি ওই জায়গার জন্য আজকে যোগ্য নই। হায় হায়, নবী আদম যোগ্য নয়, যিনি আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ, বললেন আমি যোগ্য নই। কেন? কেন? তিনি বলবেন গাযাবাল্লাহু লাম ইয়াগযাব ক্বাবলাহু। আল্লাহ পাক এমন রাগা রেগে রয়েছেন, এত রাগা এর আগে কোনোদিন রেগে থাকেননি। আমার ভয় হচ্ছে ওই জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম, তার জবাব আল্লাহর কাছে দিতে হলে আমার মুখ সারাবার জায়গা নেই। তোমরা এক কাজ করো, নূহ নবীর কাছে যাও। নূহ নবীকে বলা হয় আন-নবিয়্যুত তাশরীঈ, যার বাংলা মানে হলো তার দ্বারাতেই আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম ওই জমানার ইসলামী বিধান চালু করেছেন, তাকে বলা হয় শরীয়তধারী নবী। তোমরা ওর কাছে যাও। নূহ নবীর আরেকটি নাম হলো, নূহ নবী হলেন আদমে সানি, দ্বিতীয় আদম। কারণ হলো নূহ নবীর সময়ে মহাপ্লাবনে গোটা বিশ্বের ইমানদার কটা ছাড়া আর সব কটা পানিতে ডুবে মরেছিল, আল্লাহ মেরেছিলেন। এরপরে নতুন করে আবার মানব প্রজন্ম শুরু হয়। এই জন্যই আদমকে ঐতিহাসিকরা এই নূহকে ঐতিহাসিকরা বলেছেন তিনি হলেন দ্বিতীয় আদম। তোমরা যাও নূহ নবীর কাছে। এনারা গেলেন, নূহ নবী বললেন আমার দ্বারা সম্ভব না। জি, আল্লাহ এই মুহূর্তে এত রাগা রেগে রয়েছেন, এত রাগা ইতিপূর্বেও রাগেননি, পরেও রাখবেন না। এই অবস্থা আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমার ভয় হচ্ছে আল্লাহ আমাকে নবী বানিয়েছিলেন 1 লক্ষেরও বেশি মানুষের জন্য, আর আমি ছিলাম ওই মানুষদের নবী হিসাবে 950 বছর। 950 বছরের রেজাল্ট মোটে হেদায়েত হয়েছে 80 জন। জি, আর এই দায়িত্ব নিয়ে আমার রেজাল্ট আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমার যদি আল্লাহ জিজ্ঞেস করে যে তোমার এতদিন হায়াতে রাখলাম আর এই মাত্র কটা মানুষ, 1 লাখ মানুষ, তাই তুমি হেদায়েত করতে পারলে না, কারণ কি? আমি জবাব দিতে পারবো না। তোমরা কাজ করো, ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, তো তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও, যে আপিল করে দেখো। নবী ইব্রাহিম বলবেন আমার দ্বারা সম্ভব না। আমি জীবনে এমন 3টি সত্য কথা বলেছি,
এমন 3টি মিথ্যা বলেছি যেগুলো যেগুলো আসলে মিথ্যা নয়, কিন্তু লোকে সেগুলো সত্যই ভেবে নিয়েছে। আমার ভয় হচ্ছে যদি আমার এই কথার দোষে আল্লাহ ধরে, জি কথার দোষে যদি আল্লাহ ধরে, করবো কি? আমি যাব না। তোমরা নবী মুসার কাছে চলে যাও। মুসার কাছে গেলে মুসা বলবেন আমি তো পারবো না, আমি সেই ফিরআউনের দলের একটা লোকের এক ঘুষিতে মেরে ফেল দিলাম। কোরআন বলছে ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, এক ঘুষি মেরেছে, অতি মরে গেছে। আল্লাহ যদি আজকে আমার বলে যে তুমি মারলে কেন, আমি জবাব দিতে পারবো না। ঈসা নবীর কাছে যাবেন, ঈসা নবী বলবেন আমার দ্বারাই সম্ভব না, কারণ আমার অবর্তমানে আমার সম্প্রদায় খ্রিস্টানরা আমারে আর আমার মারে খোদা বলে পুজো করেছে। করে না একটু বলেন না। আজও গির্জাগুলোতে চলে যান, সেখানে রয়েছে ঈসা নবীর স্ট্যাচু, মরিয়মের স্ট্যাচু, পাথরের মূর্তি, তার কাছে যে এরা ঘ্যান 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 করছে। দেখেন না কোনোদিন? গেটে ঢুকলেই পাওয়া যাবে ঈসা নবীর প্রতিমূর্তি, মা মরিয়মের প্রতিমূর্তি। এখন বক্তব্য হলো ঈসা নবীর চিন্তা, আল্লাহ যদি বলেন যে তোমারে লোকে আর তোমার মারে খোদা বলে পুজো করেছে, তুমি কি বলেছিলে ওদের? তা নাহলে করলো কেন? আমি এই জন্যে বলি কোরআনের তাফসীর এটা, যে ঈসা নবী একবারও দায়িত্ব নেবে না যে আল্লাহ ওরা আমারে ভক্তি করে আমারে মহব্বত করে এই পূজা করেছে, তো আল্লাহ তুমি ওদের ছাড় দাও। একবারও বলবে না, একবারও না, বরং বলবেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ যদি তুমি ওদের শাস্তি দাও তো ওরা তোমার বান্দা, তাহলে শাস্তি পাবে তোমার বান্দা বান্দিরাই। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মহাপরাক্রমশালী, শক্তিশালী, তুমি স্বেচ্ছাচারী মালিক, তুমি ইচ্ছা করলে মাফ করেও দিতে পারো। তবে আমি ওদের জন্য সুপারিশ করতে পারবো না। আমার বড় চিন্তা হয় ভাই, তাম পৃথিবীর হাক্কানি পীর অলিগুলো পৃথিবীতে এসেছেন মানুষকে শিরকের পরিবর্তে তাওহীদ শেখাতে, কুফরির পরিবর্তে ঈমান শেখাতে, বেদাতের পরিবর্তে সুন্নাত শেখাতে, বদ আখলাকের পরিবর্তে হুসনে খুলক, সত্য চরিত্রে মানুষকে তৈরি করতে। জি, এটাই হলো হাক্কানি পীর অলিদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মদক্ষতা। ভাই সেই মানুষগুলো যেই ইন্তেকালের কবরে গেছে, একদল আবেগ ভরা মুসলমান যে মসজিদ বাদ দিয়ে মাজারে যেয়ে ঠোকা শুরু করে কথা বলে। এই সমস্ত পাগলামি ইসলামে চলে না বাপ, এগুলো ইসলামে চলে না। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম জ্ঞানের ধর্ম। জ্ঞানের সঙ্গে যদি হুঁশ থাকে, জ্ঞানের সঙ্গে যদি জোশ থাকে, তাহলে তো কপাল ভালো। আর যদি জোশ হয় জ্ঞান ছাড়া, তাহলে মহা বিপদ। মহব্বত ভালো, সীমা চালানো ভালো না। এই কথা বুঝতে পারেননি? জি প্রিয় ভাইরা আমার, ঈসা নবী ঠেলে দেবেন আমার নবীর কাছে। আমার নবী সুপারিশ করবে, পীর সাহেব সুপারিশ করবে, মৌলানা সাহেব সুপারিশ করবে, হাফেজ সাহেব, হাজি সাহেব। একটু ভাবুন, সহিহ বুখারীর বর্ণনা, নবী ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। হুজুর বলেছেন ফাআখারু সাজিদান, আমি সিজদায় উপনীত হব, ও আবকি, এবং কাঁদতে থাকবো। একদিন নয়, দুদিন নয়, অন্য বর্ণনায় এসেছে 40 বছর নবী কাঁদবেন। এরপরে আল্লাহ বলবেন ইরফা রাসাক, ও নবী তুমি তোমার মাথা তোলো, সালতুতা, তুমি কি চাইবে চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফা তুসাফা, তুমি যদি কারোর জন্য সুপারিশ করো আমি আল্লাহ পাক তারপরে তোমার সুপারিশকে কবুল করে নেব। আল্লাহু আকবার। তাহলে এই পুরস্কার, এই অথরিটি, এই স্বাধীনতা নবী পাবেন হাসরের ময়দানে 40 বছর কাঁদার পর। আমি মনে করছি আমার ভক্তকে আমি সুপারিশ করব, আর একজন মনে করছে আমি সুপারিশ করব, আর একজন মনে করছে আমি সব ঠেলে মেলে জান্নাতে যাব, আর একজন বলতেছে বলে যে এখন আমার কথা শুনছো না তো, কিয়ামতে হুজুর হুজুর করুনি, লাথি মারবো। কি পাওয়ার! এই কথা শুনতে পাচ্ছেন না? এই জাতীয় কোরআন হাদিস শূন্য কথাগুলোকে ছাড়ুন, আমলের উন্নতি ঘটান, আল্লাহ আল্লাহ রসুলের গোলামের উন্নতি ঘটান, লাভবান হওয়া যাবে। জি ভাই, আমি আপনাকে যে কথা বলতে বলতে এই জায়গা পর্যন্ত এসে পৌঁছেছি, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, উপলব্ধি করুন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও নিজের ব্যাপারে বিনয় নম্রতা প্রকাশ করেছেন। অন্যকে জান্নাতে নিয়ে যাবেন পরের কথা, উম্মতের কাছে বলেছেন তোমরা দোয়া চাও, আল্লাহ যেন আমাকে জান্নাতের উচ্চ মাকাম ওসিলা দান করেন, আল্লাহ যেন আমাকে শ্রেষ্ঠত্ব দেন, আল্লাহ যেন আমাকে মাকামে মাহমুদে তোলেন। সুবহানাল্লাহ। জি ফুরফুরা পীর সাহেব কেবলা, যদি ফুরফুরা পীর সাহেব কেবলা যে কথাটি বলেছেন কোরআন শরীফে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াত যদি না থাকতো আমি বুক ফেটে মারা যেতাম। এটা তো আমার নবী পাকের আদর্শ শিক্ষার ফল।
যে নবী যেখানে নিশ্চিত হতে পারেননি, আমি আবু বকর যত বড় আল্লাহর ওলি হই, আমি সেখানে নিশ্চিত হই কি করে? জি সম্মানিত ভাইরা, জি এক নাগাড়ে কথা বলেছি, আমি আগেই বলেছি ফাঁকিবাজি আর সময় নষ্ট করা আমার নীতি বিরুদ্ধ কাজ। জি মেহনতের সঙ্গে দুটি কথা বলেছি, শেষ কথা বলে আমি মাইক ছাড়ছি। আমরা আল্লাহকে মহব্বত করব, নবীকে মহব্বত করব, তবে ওটা মুখের দাবিতে নয়, কাজের ভিতর দিয়ে। কিসের ভিতর দিয়ে? জোরে বলেন কিসের ভিতর দিয়ে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহে তিনি লিখেছেন যে হযরত বড় পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি হজ করলেন, হজ করে কাবার চত্বরে, তখন কাবার চত্বরে জি পাথর বসানো নয়, তখন কাবার চত্বর ছিল কাঁকরের চত্বর মেঝে, ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, আল্লাহ হয় তুমি আব্দুল কাদেরকে মোটা করে দাও, কি করে দেবেন? মোটা, আর না হলে তুমি আব্দুল কাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হয় তুমি আব্দুল কাদেরকে ক্ষমা করে দাও, অন্যথায় আব্দুল কাদেরকে মোটা করে দাও। হয় তুমি আব্দুল কাদেরকে ক্ষমা করে দাও, না হলে তুমি আব্দুল কাদেরকে মোটা বানিয়ে দাও। দোয়া শেষ হলো, কান্নায় বুক ভাসিয়ে ফেললেন। ভক্তের দল, মুরিদের দল হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার এই দোয়ার রহস্য তো বুঝলাম না। জগৎ বরেণ্য আল্লাহর ওলি হযরত পীর সাহারওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আওয়ারিফুল মাআরিফ কিতাবে উল্লেখ করেছেন যে যত বড় আল্লাহর ওলি হোক, তিনি যতক্ষণ পর্যন্ত নিজেকে আল্লাহর কাছে উটের পায়খানার থেকেও ঘৃণ্য মনে না করবেন, তিনি আল্লাহর ওলি হতে পারেন না। নিজেকে আল্লাহর কাছে পেশ করতে হবে, আল্লাহ আমি উটের পায়খানার থেকেও নিকৃষ্ট। ও ভক্তেরা বললে, হুজুর বান্দা যত বড় হোক আল্লাহর কাছে বান্দা ছোট, ঠিক নয় কি? বলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, এ ব্যাপারে আমাদের আপত্তির কিছু নেই, কারণ বান্দা আল্লাহর কাছে চিরকালই ক্ষমা চাইতে পারে, যেহেতু আল্লাহ শুধু নন বরং আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান, সেদিক দিয়ে বান্দা নগণ্য নিকৃষ্ট, বান্দার কোনো তুলনাই মেলে না। সুতরাং বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আপনি ক্ষমা চেয়েছেন, ওতে আমাদের আপত্তি নেই, কিন্তু আপনি মোটা হওয়ার দোয়া চাইলেন কেন? বড় পীর সাহেব বলেছিলেন, যদি আব্দুল কাদেরকে আল্লাহ ক্ষমা না করেন, আব্দুল কাদের যদি আল্লাহর কাছে ক্ষমার যোগ্য না হয়, তাহলে সেদিন আব্দুল কাদেরের পাওনা হবে জাহান্নাম। আমি মোটা হওয়ার দোয়া চেয়েছি, যাতে আমি একলা জাহান্নামে গেলে আমার নবীর উম্মতের যেন জাহান্নামে যাওয়ার আর জায়গা না থাকে। অন্য বর্ণনায় এসছে তিনি বলতেন, আল্লাহ হয় তুমি আব্দুল কাদেরকে ক্ষমা করো, না হলে তুমি আব্দুল কাদেরকে অন্ধ করে তুলো। অন্ধ করে কেন? আমি আব্দুল কাদের মানুষের কাছে দিন পৌঁছে দিয়েছি, আমি আব্দুল কাদের মানুষের জন্য ইসলামের পক্ষে কিতাব লিখেছি, আমি আব্দুল কাদের মানুষকে হেদায়েতের বাণী পৌঁছেছি। যদি আমি আল্লাহর কাছে ক্ষমা না পাই, জাহান্নামে যদি যেতে হয়, আল্লাহ চোখ দুটো অন্ধ করে দিও। এক জাহান্নামে জ্বলার কষ্ট, আর চোখ যদি খোলা থাকে লাগবে লজ্জা। অন্তত চোখ দুটো বন্ধ থাকলে জাহান্নামের আযাব পাবো, লজ্জাটা লাগবে না। কারণ লজ্জা হাতে নয়, পায়ে নয়, পিঠে নয়, বুকে নয়, লজ্জা তো চোখে। লজ্জা কোথায়? চোখে। কার কথা বললাম? কার কথা বললাম? আরবি কিতাবগুলোতে, উর্দু কিতাবগুলোতে বড় পীর সাহেবের নামে লেখা আছে শেখ, কিন্তু বাংলার কিতাবে লেখা আছে বড় পীর। বাংলার মুসলমান যাকে বড় পীর বলে জানে, তার মন্তব্য এই, আল্লাহ হয় তুমি ক্ষমা করো আমায়, না হলে অন্ধ করে তুলো। অন্তত কিয়ামতের কোটি কোটি মানুষ যেন আমার চোখে চোখ না ফেলতে পারে, তাহলে আমি লজ্জায় আরো আরো কষ্ট পাবো। তুমি অন্ধ অবস্থায় জাহান্নামে দিয়ে দিও। একটু বলবেন বড় পীর সাহেব কেবলা জান্নাতের ব্যাপারে নিশ্চয়তা, নিশ্চিন্ততা ছিল বলে মনে হচ্ছে বাপ? চিল্লে বলে, আমি তো 3 জনের ওয়াজ করছি না জি। এরপরে বলেন, আপনি আমল করবেন না, নবীর সুন্নত মানবেন না, শরিয়ত মোতাবেক জীবন গড়বেন না, আপনি নিজে কারুর ভক্ত সেজে সমর্থন দিয়ে আমল শূন্য জীবনযাপন করবেন আর জান্নাতে চলে যাবেন। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব ভাই, এটা হতে পারে না। আমলও করতে হবে, আল্লাহর রহমতের কাঙালও সাজতে হবে। আল্লাহ যাই করেছি তুমি ভুল ধরলে সব ভুল, সব ভুল। আল্লাহর কাছে একটাকেও ঠিক বলে প্রমাণ করারও যাবে না। এরপরে কি কামনা করতে হবে? কি বলেছি বলেন না? কি চাইতে হবে? রহমত। কি চাইতে হবে? রহমত চাইতে হবে। আল্লাহ যদি রহমত করেন, কারুর সামান্য ছুতোতেও মাফ করে জান্নাত দিতে পারে। আর আল্লাহ যদি রহমত না হয়, গাদা নেকির কাজ নিয়েও বঞ্চিত হতে পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের আলোচনা, আশা বসা কর্তৃপক্ষের আয়োজন কবুল করুন।